আলহামদুলিল্লাহ। এই বছরের প্রথম রোজা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আমি আজকে রোজা আছি, আজকে শনিবার। তো আমি প্রথম রোজা আছি, এই বছরের প্রথম রোজা। তো শাবান মাসের রোজা এটা। শাবান না শাওয়াল, এখানে থাকাকালীন আসলে ভুলেও যাই দিন, ডেট, তারপর কোন দিন কোনটা হয় এগুলো মনেও থাকে না। যাই হোক, আমি আজকে রোজা আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার রোজা জানি কবুল করে। তো আমি আজকে মুরগির মাংস দিয়ে, দুইটা মুরগি দেখেন আমি এখানে বের করে নিছি, মুরগির মাংস দিয়ে আমি আহ, ফাতায়ার বানাবো। ফাতায়ার মানে মুরগির মাংসের যে আমাদের দেশে যে পিঠা আছে না, সমোসার মতো, ওগুলো আর কি। তো এখানে মুরগির মাংস কাইটা ভালো করে ধুইয়া নিছি। এখন আমি আহ, এটা বয়েল হওয়ার জন্য চুলায় সিদ্ধ দিছি। আর এইদিকে দেখতে পারতেছেন আরেকটা চুলায় আমি মাছ ভাজা নিতেছি, কারণ ওই আমি, ম্যাডামের 2 মেয়ে আর ম্যাডাম, এই 4 জনের রোজা আছি। আর ফয়সাল, নফ আর ম্যাডামের হাজব্যান্ড, এরা রোজা নাই। তো এদের জন্য আমি আজকে দুপুরে রান্না করলাম মাকবুস। তো এই যে মাছ ভাইজা মাকবুস রান্না করছি, আর ওগুলো শেয়ার করি নাই। তারপরে আমি বিকালবেলা রান্নাঘরে চলে আসছি। আমি মুরগির মাংসটা এই যে দেখেন, একদম হাড়ের থেকে মাংস ছাড়াই এভাবে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সকালবেলায়, কারণ আমার নইলে বিকালবেলা অনেক বেশি প্যারা হয়ে যাবে, এজন্য আমি সকালে সব কিছু রেডি করে রাখছিলাম। এখন বিকালে শুধু রান্না বান্না করতেছি। তো 3টা 20-এ রান্নাঘরে আসছি, আইসা আটা মাখাইছি, আটা মইথা, তারপরে আবার রুমে গেছি। রুমে গিয়া আসরের আজান দিয়ে ফেলছে রান্নাঘরে। তো আসরের নামাজ পড়ে আবার রান্নাঘরে আসছে, এসে এই যে এখানে মুরগির মাংসটা আমি ভুনা করতেছি সুন্দর করে, এটা ওই পিঠা বানাবো এই জন্য। তো মশলাগুলো আগে কষায় নিছি, একটা টমেটো পেস্ট দিছি, আর মুরগির মাংস দিয়ে এখন ভালো করে লাড়াচাড়া দিচ্ছি। এখন এখানে সামান্য পরিমাণে পানি দিব। এখানে যে মুরগির মাংস যে আমি সকালে সিদ্ধ করছি, এই পানিটা আমি রাইখা দিছিলাম, এই পানি দিয়ে আমি এই যে রান্না করে নিব। তো এই রান্নাটা, এই ফতায়ের বানাইতে অনেক সময় লাগে, এই জন্য আমি সকালে অর্ধেক কাজ করে ফেলছি, নাইলে আমার বিকালবেলা অনেক বেশি সমস্যা হয়ে যায়। তো আমি 3টা 20-এ রান্নাঘরে আইসাও আমি আহ, মানে তাড়াতাড়ি শেষ করতে পারি না, এতটা সময় লাগছে। আমি রুমে গেছি হচ্ছে একদম আমার রান্নাঘরে থাকাকালীনই আমার মাগরিবের আজান দিছে। তো আমি এখানে আটাটা ওই দেখেন ফুইলা একদম হয়ে গেছিলো, আমি আঙ্গুল দিয়ে একটু দেখাইলাম। তারপরে আমি আজকে এই ডিজাইনটা দিয়েই হচ্ছে বানাবো পিঠাটা। তো এখানে আমি ফ্রি বেলন নিয়ে নিছি, আর আটাটাও আমি এখন ছোট ছোট করে রুটির মতো বেলে এই যে এভাবে ইয়ের ভিতরে দিয়ে, এটা আপনারা সবাই পারেন, এর জন্য আমি আর এত কিছু দেখাইলাম না। তারপরে এই যে আমি সুন্দর মতো সাইডটা বাড়তি অংশগুলো কাইটা নিছি, আর একটা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। তো দেখেন এভাবে সুন্দর করে ডিজাইন করে আমি প্রতিটা বানাই নিব। প্রতিটাই সেম প্রসেসে আমি বানাইয়া তারপরে যেভাবে কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি। এর আগের বার যখন আমি বানাইছি তখন কাঁটা চামচ দিয়ে আমি করি নাই দেখা মুখগুলা খুলে খুলে গেছিলো, তো এবার কাঁটা চামচ দিয়ে করে দিছি, তো মুখগুলা খুলে নাই। আর একটা জিনিস বানাইলে যদি সুন্দর মতো পরিপাটি মতো না হয় তাহলে দেখতেও খারাপ লাগে, আর নিজের কাছেও ভালো লাগে না যে এত কষ্ট করে এই জিনিসটার প্রতি আমি এতটা এফোর্ট দিলাম, তারপর আমার এই জিনিসটা সুন্দর মতো হলো না, খারাপ লাগে। তো আজকে মনোযোগ দিয়ে একদম সুন্দর মতোই করতেছিলাম, আর এদিকে দাঁড়ায় থাকতে থাকতে আর ভালো লাগতেছিল না, কারণ ইফতারের সময় প্রায় হয়ে যাচ্ছে, এই জন্য রোজায় লাগে গেছে আর কি। তারপরও বলবো আলহামদুলিল্লাহ, প্রথম রোজা হিসেবে অনেক বেশি ভালো কাটছে, অতটা বেশি খারাপ লাগে নাই। জাস্ট ইফতারের কিছুক্ষণ আগে একটু খারাপ লাগে, এটা স্বাভাবিক, সবারই লাগতে পারে। তো এই যে 1 সেনিয়ে বানায় ফেলছি, এখন আরো 2 সেনিয়ে বানাবো। সবগুলো একসাথে বানান শেষ হইলে তারপর আমি এটা ফোড়নের ভিতরে দিয়ে ভাজবো, কারণ আগে ফোড়নে আগুন জ্বালায় লাভ নাই, শুধু শুধু গ্যাস অপচয় করে লাভ নাই, এই জন্য সবগুলো আগে বানাইয়া তারপরে একবারে করে করবো। দেখেন 3 সেনিয়ে বানান হয়ে গেছে। এখন আমি ফোড়নের মধ্যে আগুনও জ্বালাই দিছি, একটু গরম হওয়ার জন্য রাইখা দিছি। এখন আমি এই এক এক করে বড় সেনিয়েটা আগে দিব, আর ছোট সেনিয়ে 2টা এগুলা পরে দিব, কারণ ওই 2টা পরে একটা জায়গা হবে, আর বড়টার সাথে আর কোনোটাই দেওয়া যায় না, ফোড়নে জায়গা হয় না, এই জন্য একটা আগে দিলাম বড়টা। তারপরে দেখেন আমার নিচে আগে ফ্রাই করে নিছি, তারপরে আবার উপরেও এই যে ডিম দিয়ে কিন্তু আমি এভাবে ব্রাশ করে দিয়েছি যাতে করে পুড়ে না যায়।
তো এভাবে আমি সবগুলোই করলাম। আর আরেকটা সেনিয়া আছে, এটার মধ্যে আমি ডিম কিন্তু গুলাই নিছি ২টা। তো ডিম আমি একটা ব্রাশের সাহায্যে উপরে সুন্দর করে ব্রাশ করে দিছি। যারা মাইক্রো ওভেনে কিংবা চুলার মধ্যে এভাবে ফোড়নে এইভাবে ভাজা পোড়া করেন, তাহলে তারা এভাবে কিন্তু ডিম ব্যবহার করে। ডিম ফেটে এরকম ব্রাশ দিয়ে ব্রাশ করে দিলে কিন্তু আর পুড়ে যায় না, সুন্দর হয় কালারটা। তো এই টেকনিকটা যারা যে আপুরা প্রবাসে থাকেন হয়তোবা জানেন কিংবা জানেন না, আমি জানি না, এই টেকনিকটা ব্যবহার করবেন। তো আমি প্রতিটা পিঠার মধ্যে ব্রাশ করে দিলাম ডিম। তারপরে এই লাস্ট সেনিয়েটাই হইলেই হয়ে যাবে। তারপর আমার আরও টুকটাক কাজ আছে। তো আজকে কাজ করতে করতে একটু বসার সময়ও পাই নাই, এমন একটা অবস্থা। তো এই দেখেন আমার হচ্ছে হয়ে গেছে সবটা, ৩ সেনিয়ে হয়ে গেছে। চুলাটাও বন্ধ করে দিলাম, অনেকক্ষণ ধরে চুলাটা জ্বালাইছি। এখন আমি একটা ইয়ের ভিতরে বক্সের ভিতরে রাখবো, যাতে করে এটা ইফতার আগ পর্যন্ত গরমই থাকে। তো ফাইনাল রেজাল্টটা দেখেন, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খাইতেও কিন্তু মজা হয়েছে। আমি কিন্তু আন্দাজে লবণ দেখছিলাম, তারপর লবণ একদম পারফেক্টভাবে হয়েছে। আর এই দেখি ইফতারের সময় হয়ে গেছে, আমি রুমে আসছি। দেখেন আমি 5টা খেজুর নিয়েছি, সমোসা আর হচ্ছে এটা পাকোড়া বলে, তো পাকোড়া নিছি। একটুও মজা না, এক পিস করে খাইয়া সব ফালাই দিছি, জাস্ট খেজুরগুলাই খাইছিলাম। তারপরে আর খাই নাই। আর ইফতারের পরে ভাজা পোড়া খাওয়াটা একদমই উচিত না। তারপরে কি ঠেকায় পড়া খাইছি। আর এরপরে আপনারা শোনেন আজানের ইয়াটা শোনেন।